শুভ সকাল বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আর সকাল থেকে ভীষণ বৃষ্টি বন্ধুরা, দেখতেই পেলে, দেখো এখনো দেখতেই পাচ্ছ। ওই যে সমস্ত কাপড় ঘর থেকে মেলা, যেহেতু সকাল থেকে ভীষণই বৃষ্টি হচ্ছে ওই কারণে। আর বাইরে ভীষণ পিছল হয়ে গেছে। দেখো ওই পিছলটা আমি কিভাবে পরিষ্কার করি সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে ব্লগটা তোমরা কেউ স্কিপ করে দেখো না। আশা করি আজকে ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। যেহেতু এদিকে রান্না বসিয়ে দেওয়া হচ্ছে, মাছটা রেসিপি করছে, ওটাই দেখছি। আর এখন আমি শিলে আদাটা বেটে নেবো, যেহেতু 2-3 দিনকার বেশি মশলা করে রেখি না। আর গ্রাম সাইডের ব্যাপার তোমরা তো জানোই, কারেন্ট আজকে গেলে তোমার একদিনে আসার কোনো ঠিক ঠিকানা থাকে না। ওই কারণে তোমার যেদিন রান্না করি সেই দিনই তোমার মানে কি বলবো, যে ধরো যে পরিমাণটা দরকার সেই পরিমাণে করে রাখি, এক্সট্রা আর করে রাখি না। সে লোকজন আসছে তখন আলাদা ব্যাপার, তাছাড়া মানে থাকলে নষ্ট হয়ে যায় বা বাজে গন্ধ হয়ে যায়, সেটা তো পরে খাওয়া যায় না। আর এখন বন্ধুরা যা সবজির দাম, নষ্ট করতে ভীষণই গায়ে লাগে। ওই কারণে চেষ্টা করি সর্বদা যে যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি ব্যাস, তার বেশি এক্সট্রা কোনো কিছুই করে রাখি না। আর মা আজকে দারুণ একটা রেসিপি জোয়া কিচেনে ছাড়বে, অবশ্যই তোমরা গিয়ে দেখে এসো। এখন ওটা শুধু জোয়া কিচেনে ডেইলি ব্লগ আছে, ওখানে পুচকুর সমস্ত স্তুতিসোনা সমস্ত ভিডিও আপলোড করি শর্টে গিয়ে। তোমরা অবশ্যই দেখো বন্ধুরা, আশা করি পুচকুসোনা দুষ্ট মিষ্টি সমস্ত মুহূর্তগুলো তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমি আর একটা দারুণ রেসিপি ছাড়বো, সেটা অবশ্যই দেখো বন্ধুরা। আর কালকে কিন্তু খোয়া ক্ষীরের রেসিপি ছেড়েছিল, এত ভালো কি বলবো বন্ধুরা। তোমরা তো দোকান থেকে কিনলে অনেক সময় সেই ফ্লেভার পাও না বা নষ্ট হয়ে যায়, কিন্তু সাথে সাথে দরকার পড়লে তোমরা ইনস্ট্যান্ট ওটা বানিয়ে তোমার বিরিয়ানি বলো, পায়েস বলো, সমস্ত কিছুতে দিতে পারবে। ওই কারণে বন্ধুরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো। আর আশা করি সকলের খুব ভালো লাগবে রেসিপিটা। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আদাটা বেটে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, কাপড়ে পুরো আজকে সকালবেলা হাজব্যান্ড এখান দিয়ে দড়ি টাঙিয়ে দিচ্ছে রান্নাঘর দিয়ে। যেহেতু এখানে সারাক্ষণই ফ্যান চলে, ওই কারণে তোমার ঘর থেকে সমস্ত কাপড় মেলাচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টিও হচ্ছিলো। আর এখন হালকা একটু রোদ্দুর উঠেছে বলে কিছু কাপড় বাইরে দেওয়া হয়েছে পুচকুসোনার। যেহেতু বুঝতেই পারছো বন্ধুরা কি অবস্থা বর্ষাকালে হয়, বাচ্চা ঘরে থাকলে বাচ্চার কাপড় চোপড় নিয়ে। আর মা ওদিকে সব ঢ্যাঁড়স গাছগুলো ঠিক করছে, যেহেতু সব ভেঙে পড়ে গেছে ঢ্যাঁড়স গাছগুলো। আর এখন এই যে আমি আদাটা শিলে পেস্ট করে নেব। অল্প আগে করেছি, কিন্তু মনে হলো কালকে হবে না, তাই আবার পেস্ট করছি। আর এদিকে তোমার রান্না প্রায় শেষ হতে চললো। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ উঠোনে ভীষণ পিছল হয়েছে, এর জন্য আমি এখন চলে এসেছি। ফার্স্টে তোমার ব্লিচিং দিয়ে দিয়েছি, আর হাজব্যান্ড বলে আমার চুতি দুটো পরে যাও, না হলে কিন্তু পিছল খাবে। ওইখানে ব্লিচিংটা দিয়ে এখন ভালো মতো যেগুলো পিছল হয়েছে সেই সমস্ত জায়গা ঘষে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, গ্রামের বাড়িতে থাকলে এইগুলো তোমার নিত্য প্রয়োজনীয়, বর্ষাকালে করতেই হয়, না হলে কে কখন পড়ে যাবে ঠিক নেই। আর তাই বড় কোনো বিপদ হওয়ার আগেই বন্ধুরা এই সতর্কতা আমি করে রাখছি, যাতে কোনো বিপদ না হয়। আর এই যে পুচকুসোনাকে এখন বাইরে নিয়ে মা বসেছে। যেহেতু কি বলো তো বন্ধুরা, ফার্স্টে ওকে আমি বাইরে ঘুরিয়ে নিয়ে এসেছি, তখন আর ভিডিও করা হয়নি, মোবাইল চার্জে ছিল। আর এখন ওই দেখো চেয়ারের হ্যান্ডেলটাকে খাওয়ার জন্য কি করছে, মায়ের সাথে রীতিমতো যুদ্ধ। আর এত মশা হয়েছে না বন্ধুরা, কি বলবো, এই বর্ষাকাল মানে মশার উৎপাত, সাথে তোমার এই যে বাইরে পিছলের সমস্ত কিছু তোমার একসাথে হয়। আর ওইদিকে ভীষণ মেঘ করছে দেখো বন্ধুরা, ওই কোণার দিকটায় এইদিকে মেঘ করেছিল, এই মেঘগুলো সবকে ওই কোণায় জমা হচ্ছে, কখন আবার বৃষ্টি নামবে ঠিক নেই। এই বর্ষাকাল মানে এতটাই খারাপ লাগে কি বলবো বন্ধু। আবার না হলেও তখন ভালো লাগে না, খরা হয়ে যাবে, আবার হলেও ভালো লাগে না, মানে সব দিকেই অসুবিধা আমাদের। আর এই যে এখন মা পাখা দিয়ে হাওয়া করছে, যেহেতু পুচকুসোনাকে চারিদিকে পুরো মশা ঘুরছে ওই কারণে। আর এই দেখো আমি ফার্স্টে একটু ভিডিও করব ভাবলাম, যে তোমাদের সাথে একটু কথা বলি, কিন্তু না, পুচকুসোনার হবে না, ওকে দেখাতে হবে। ওই কারণে আমি আর পরে তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা। এখন চা করে নিই, এরপরে পুচকুসোনাকে খাওয়ানো হবে, খাবার রেডি করব। আর এই যে বিকেলবেলা চা খাওয়ার পর একটু বসেছি, তোমার মুড়ি খাচ্ছিলাম, হঠাৎ পুচকুসোনাও মুড়ি খাবে। ওই দেখো মায়ের হাতে মুড়ি সব ভেঙে ভেঙে মা এখন ওকে খাওয়াচ্ছে। আর
ঘুরতে শিখে গেছে তো বন্ধুরা, মানে এতটাই অসুবিধা হয়, চারিদিকে পুরো খাদ ঘুর। আর এই পাউডারের কৌটোটা এখন কদিন ধরে খুব পছন্দ হয়েছে ওর, মানে খোলার চেষ্টা করে প্রথমেই পাউডারের কৌটোটা, খুললে যে কী সর্বনাশ হবে কে জানে বন্ধুরা। দেখো ফার্স্টে মা মুড়ি দিয়েছিল, মুখ ঘুরিয়ে নিল, তারপর আবার ঠিক নিজেই আবার মুখ আগিয়ে মুড়িটা নিল। মুড়ি খেতে ভীষণ ভালোবাসে গো। আর এই যে বন্ধুরা মাসকাবারির মাল কালকে হাজবেন্ড তুলে নিয়ে এসছে, আজকে সব গুছিয়ে নেব ভিডিওটা এডিট করার পরে। যেহেতু আমি বেশিরভাগ সময় সন্ধ্যেবেলায় ভিডিও এডিট করি, দুপুরের দিকে তেমন একটা হয় না। আর এদিকে তেলও নিয়ে চলে এসে একবারে মাসকাবারি যা লাগবে সমস্ত কিছু একসাথে তুলে এনেছে, যাতে দ্বিতীয়বার যেতে না হয়। আর এই যে বন্ধুরা এখন আমি কাপড় ভাঁজ করতে বসে পড়েছি। কাপড় ভাঁজ করতে করতেই তোমাদের সাথে কিছু গল্প করি বন্ধুরা। তোমরা তো তখন দেখলেই যে বাইরে আমি পিছল জায়গাটা ব্লিচিং দিয়ে ঠিক করছিলাম, যাতে কেউ পড়ে গিয়ে কোনো বড় বিপদ না হয়। হয়তো আমি ধরো পড়ে যেতেই পারি, যেহেতু বাইরে পুচকুসোনার কাপড় মেলতে পারি, বা আমাদের বাড়ি যিনি কাজ করে তিনি ওই পাশ দিয়ে আসে, এর জন্য সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে, ওই কারণেই পদক্ষেপগুলো আমার নেওয়া। শুধু বন্ধুরা এই বাইরে ব্লিচিং দেওয়া বাদেও তোমার আরও যেসব রান্নাঘর স্তর আছে ওই সবেও তোমার সমস্ত সময় ফিউজাল পাউডার দিতে হয়। যেহেতু বন্ধুরা এতই গ্রামে বাড়ির দিকে সাপ খোপের এত উৎপাত হয়, ওই কারণে সবসময় এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হয় আমাদের। এতদিন মা এই সমস্ত জিনিস লক্ষ্য রেখেছে, এখন আমি আমার ওপর দায়িত্বে এসে এই জিনিসগুলো এখন আমাকে লক্ষ্য রাখতে হয়। সেগুলো তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাও বন্ধুরা, যে আমি এগুলো মাঝে মধ্যে যখন করি তোমাদের সাথে সেইগুলো শেয়ার করার চেষ্টা করি। যেহেতু সবাই চায় ভিডিওতে একটু নতুনত্ব কিছু আসবে, সেটাই চেষ্টা করি বন্ধুরা, তোমাদের একটু নতুন কিছু দেখানোর, নতুন কাজকর্ম দেখানোর আমি। আর এই যে তোমাদের সাথে গল্প করার পর চলে যাব আমি তোমার মাসকাবারিটা গুছাতে। হয়তো সেটা দেখানো হবে না বন্ধুরা, যেহেতু এরপর বাবা ফোন করবে, ননদ ফোন করবে, তখন আর ফোনটা ঠিক কাছে পাবো না। ওই কারণে আবার তোমাদের সাথে অন্য কোনো দিন আমি শেয়ার করব অবশ্যই। কেন এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি মাসকাবারির বাজারগুলো ঠিক কীভাবে লিস্ট দেখে দেখে সমস্ত কিছু আগে মিলিয়ে নিই, যে সমস্ত কিছু ঠিক আছে কিনা, তারপরে আমি গুছিয়ে রাখি। গোছানোর পর অবশ্যই তোমাদের আমি দেখাবো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। আশা করব আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না। আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং আমার পাশে থাকার জন্য আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করব আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটি যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকলকে শুভরাত্রি বন্ধুরা।